একের পর এক ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। ডিভিসির জল ছাড়ায় বিপত্তি, যার জেরে উদয়নারায়ণপুর আমতার ছবিটা তো আপনারা দেখলেন। অন্যদিকে হুগলিরও কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত। গতকাল রাত থেকে অবস্থার আরো অবনতি হয়েছে, কারণ নতুন করে খানাকুলের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা দেখেছি যে বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রাম, এবং যে ছবি সর্বোচ্চ একেবারে জল থই থই পরিস্থিতি। ডিভিসির জলে নতুন করে কয়েকটি গ্রাম জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। জলের তোড়ে ভেঙে যায় রাস্তা। সকাল থেকে উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলার টিম। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি দেবাশিসের থেকে একবার জানার চেষ্টা করি। দেবাশিস, যে ছবি আমরা দেখছি, উদ্ধার কাজ তো চলছে, এবং আমরা জানি যে গতকাল থেকে রাত 10টার সময় আবার নতুন করে জল ছাড়া হয়। সেক্ষেত্রে খানাকুল বা হুগলির বিস্তীর্ণ এলাকার কি পরিস্থিতি এখন? দেখো, অবশ্যই খানাকুল অবশ্যই বিপজ্জনক অবস্থায় ছিল। বেশ কয়েকটি গ্রাম গতকাল থেকেই আমরা দেখেছিলাম একেবারে জলের তলায়, মানুষকে রেস্কিউ করা হয় বিভিন্ন জায়গা থেকে, সেখানে ত্রাণ শিবিরে সেখানে পাঠানো হয়েছে। তবে এই যে গতকাল যে জল ছাড়া হয়েছে, সেই জল যখন গতকাল রাত্রের পর থেকে সেখানে ঢুকতে থাকে, ফলে নতুন করে আবার বেশ কিছু গ্রাম তা কিন্তু কার্যত বিচ্ছিন্ন হয়ে গেল খানাকুল থেকে। খানাকুলের যে রাস্তা, মূল রাস্তা গড়েরঘাট রোড, আরামবাগ থেকে যে গড়েরঘাট রোডটা যায়, সেই রাস্তার ওপর দিয়ে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই রাস্তা দিয়ে এই মুহূর্তে যে জল বইছে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। সাধারণ মানুষ কার্যত নিজেদের জীবন হাতে নিয়ে তারা কিন্তু রাস্তা পারাপার করছে। মূলত বাইক চলাচল তাও কিন্তু বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকজন এই রাস্তা দিয়ে পার হতে গিয়ে পড়ে গেছে। যে জলের টান, তাতে কিন্তু যথেষ্ট বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। আবার নতুন করে যেটা আমরা জানতে পারি, সেটা হচ্ছে সাইবুনা, চকবেদুয়া, কাটাপুকুর, পাতুল, রাধাবল্লভপুর, এই গ্রামগুলো কিন্তু কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে বা সাধারণ সড়ক পথের পাশাপাশি সাথে। তার কারণ এই গ্রামগুলিতে প্রায় দোতলা বাড়ি, সেখানেও কিন্তু প্রায় জল দেখা গেছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি না একটা ছবি আমি তোমাকে দেখাতে পারবে কিনা কাঞ্চন, যে গ্রামের মানুষ তারা কিন্তু ইতিমধ্যে সেখান থেকে গ্রাম ছেড়ে শহরের দিকে বা এই সড়ক পথের দিকে আসার চেষ্টা করছে। কারণ সময়ের সাথে সাথে সেখানে তোমাকে সেই ছবিটার চেষ্টা করছে দেখাতে, কারণ অনেক দূর সেখান থেকে দাঁড়িয়ে। ফলে এই যে নতুন করে জল বাড়ছে, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক আধ ঘন্টা আগে আমাদের গোড়ালির নিচে জল ছিল, এখন সেই জল হাঁটু ছুঁই অবস্থা। ফলে একদিকে জল বাড়ছে সেরকম জলের টান, সেই জায়গায় দাঁড়িয়ে পুরোপুরি যান চলাচল পুরোপুরি বন্ধ। এমনকি যে অবস্থা রয়েছে, তাতে নৌকো চলাচলও খুব একটা বেশি করতে পারছে না। ফলে এই যে সাধারণ মানুষ এই গ্রামগুলিতে যারা এখনো পর্যন্ত তাদেরকে রেস্কিউ বা তারা এখানে আসেনি, সড়ক পথে বা উঁচু জায়গায় আসেনি, তারা কিন্তু এই মুহূর্তে এলাকার যে দোতলা বাড়িগুলি, সেই বাড়িগুলির ছাদে তারা বসবাস করছে। ফলে বলা যেতে পারে আবার নতুন করে খানাকুলের এতগুলো গ্রাম বিচ্ছিন্ন বা জলমগ্ন হয়ে যাওয়াতে কিন্তু বিপদ বা সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি আরো বাড়লো। একেবারে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়লো, কারণ জলমগ্ন হওয়ার আশঙ্কায় এখন গ্রামবাসীরা রয়েছেন। অন্যদিকে পাঁশকুড়ার দিকে নজর রাখি। ডিভিসির জলে ভাসছে পাঁশকুড়া, এখানেও কিন্তু জলের নিচে বেশ কয়েকটি গ্রাম। নদীর জলে জলমগ্ন এলাকায় প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে, এবং আজ পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন। পাঁশকুড়ার মঙ্গলদারিতে পরিস্থিতি পরিদর্শন করবেন। যে ছবি আপনারা দেখছেন, পাঁশকুড়া গতকালই আমরা দেখেছিলাম বিভিন্ন বন্যা কবলিত জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যান, তিনি সরেজমিনে খতিয়ে দেখেন, এবং আজ পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রী। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, আজ মুখ্যমন্ত্রী কোন কোন এলাকা পরিদর্শন করবেন, এবং এই মুহূর্তে পাঁশকুড়ার সামগ্রিক পরিস্থিতি কি? পশ্চিম মেদিনীপুর লাগোয়া এবং বলা যায় যে পূর্ব মেদিনীপুরের শুরুটা যে এলাকা, সেটা হলো পাঁশকুড়া। এবং যখনই অতিরিক্ত কোনো সময় ডিভিসি জল ছাড়ে, আগেও দেখা গেছে অভিজ্ঞতা থেকে যে এই পাঁশকুড়া কিন্তু জলমগ্ন হয়। কিন্তু এবার যেটা দেখা গেছে, প্রায় 1.5 দশক পর বা বলা যায় যে 10 বছরেরও বেশি সময় আগে যে দেখা গেছিল, তাকেও টপকে যাচ্ছে। অর্থাৎ যেটা ভয়ঙ্কর অবস্থা। এবং যে ছবি গতকাল থেকে আমরা দেখাচ্ছি, সেই ছবিতে স্পষ্ট হবে যে মানুষজন রীতিমতো দুর্ভোগে পড়েছেন। প্রশাসন এবং বলা যায় যে সর্বস্তরের মানুষজন, স্বেচ্ছাসেবী সংস্থা, তারা হাত লাগিয়েছেন, উদ্ধার কাজে সবকিছু চলছে। এই যে পরিস্থিতি পাঁশকুড়ার, সবটাই দেখার জন্য আজ পাঁশকুড়ায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলদারি এলাকায় মূলত যাবেন এবং সেখানে
গিয়ে একদিকে যেমন দুর্গত মানুষদের সঙ্গে কথা বলবেন, স্থানীয় মানুষদের সঙ্গে, তেমনই কিন্তু প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি কিন্তু কথা বলবেন, কিছু পরামর্শ দেবেন এবং তাদের থেকে জানতে চাইবেন উদ্ধার কাজ কেমন গতিতে চলছে, কিংবা ত্রাণ বিলি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সরকারিভাবে জানানো হয়েছে জেলা প্রশাসনকে। তার ফলে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে ত্রাণ দিচ্ছেন, বাঁধছেন এবং একই সঙ্গে উদ্ধার কাজও চালাচ্ছেন। সেই উদ্ধার কাজ আজকে নিজেই দেখতে আসছেন এবং সরেজমিনে দেখবেন এবং পরামর্শ দেবেন, কথা বলবেন মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত মানুষকে এখনো আমরা বার করে উঠতে পারিনি, কিন্তু বেশিরভাগ মানুষকে বার করেছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে যে মানুষগুলোকে আমরা বার করে নিয়ে এসেছি, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার পরিবেশন করা হচ্ছে রাজ্য সরকারের এখন লক্ষ্য। এবং যারা এখনো বেরোতে পারে না তাদেরকে আস্তে আস্তে করে কিভাবে বার করা যায় করছে। এখনো এনডিআরএফের টিম কাজ করছে, সেখানে অ্যাডিশনাল এসপি আছে, এসডিপিও আছে, আইসি আছে, তারা নিজেরা দায়িত্ব নিয়ে কাজ করাচ্ছেন। এটা আমাদের পাঁশকুড়া এবং পশ্চিমবাংলা বলেই সম্ভব হচ্ছে।